ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। দেশের অর্থনীতি স্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালিহুদ্দিন আহমেদ। মঙ্গলবার ৭ অক্টোবর সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস। অন্তর্বর্তীকালীন সরকার নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। এগুলো হল নেক্সট টিভি ও লাইভ টিভি। মঙ্গলবার ৭ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি প্রায় ৪.৮% হতে পারে। এছাড়াও দেশে দারিদ্র্যের হার বাড়ার পাশাপাশি ভালো নেই কর্মসংস্থানের বাজারও। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন বলেছেন, এবারে নির্বাচন তার জীবনের শেষ সুযোগ। তিনি বলেছেন, জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আওয়ামী লীগ সহ ১৪টি রাজনৈতিক দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হওয়ার বা থাকার যোগ্য হবেন না বলে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। ৫ বছর পর ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। মঙ্গলবার ৭ অক্টোবর এ বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে মঙ্গলবার ৭ অক্টোবর সংলাপে বসবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। ২৮ সেপ্টেম্বর থেকে এই সংলাপ শুরু করেছে ইসি। ২০২৬ সালে হাজ কার্যক্রমে অংশ নিতে ষষ্ঠ পর্যায়ে আরও ৪৮টি এজেন্সিকে অনুমতি দিয়েছে সরকার। সোমবার ৬ অক্টোবর শর্ত সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য এসব হাজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।